টাকা দিয়ে যাও। কি কও এগুলো তুমি? মাসে কি শুক্রবার 8 টাকা নাকি? এই কিস্তি যন্ত্রণা তো আমি পাগল হয়ে যাবো গা। তুমি এক কাজ করো, ঘরের ভিতরে লুডা বদলা গুটি কাটা যা আছে বিচ্ছে আজকে কিস্তির আপাতত দেও, আমার বাঁচাও। আব্বা কি হইতেছে? কি করতাছি তুমি বুঝো না? কিস্তি টিহা সুদ করতাছি, গাড়ি কিনা দিছি, চালাই কেডা? তুমি। আর এই যে আয় আয়া বালামন্দ তাহাও, এই টিহা কই পাই? এই টিহা তো তোমার পকেটতেই নেই, এটা তুমি বুঝো না? শালা শ্বশুর জামার মুখে তো টিয়া চুরিয়ে রাখবে। নে আপনার বউটা আমারে দিয়ে দেন, আমার বউটা আপনারে দিয়ে দেন। যতদিন পর্যন্ত কিস্তি শোধ না হোক ততদিন পর্যন্ত আমার বউ আপনার, আপনার বউ আমার। মা আরো একটা এই কথা বলছে যে গাড়ি না নিয়ে গেলে বাড়িতে চলে যদি যায় তাইলে আমাকে তালাক দিবে। এখন আমি কি করবো? তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা মাঠে থেকে আসে একটা ব্যবস্থা হয়ে যাবে। যা এখন ঘরে ওই তো ডাকলে পাওয়া যায় না। কিরে পারুল, তুই কোন সময় আছিস মা? এই তো মাত্র আসলাম বাবা। কি হয়েছে তোর? তুই এমন কান্নাকাটি করতেছিস কে? দেখছো মেয়েদের জামাই মাইরে কি অবস্থা করছে, আরো কি কইছে, তুমি যদি গাড়ি কিনা না দাও তাহলে তালাক দিব। দেখো পারুলের মা, নুনান্তে আমাদের পান্তা ফুরায়। এখন আমি এই মুহূর্তে এই গাড়ি কেনার টাকাটা কই পাই কও? গাড়ি দিতে পারবে না তাহলে বিয়ের সময় কইছিলা কি জন্য? এখন ওই গাড়িটার জন্য তো প্রতিদিন মেয়েটারে এভাবে অশান্তি করে, আবার বলেও দিছে যে তালাক দিব। এখন কি করা যায়? এখন মনে করো যে বিয়ের সময় গাড়ির কথা বলছিলাম, এখন এটা তো মনে করো দিতে হবে। তাহলে তুমি একটু দেখো না টাকার ব্যবস্থা করা যায় কিনা। ও শোনো, তুমি কোনো চিন্তা করো না, গ্রামের সবাই তো কিস্তি তোলে, আমরা নয় কিস্তি তুলি। এই কিস্তির টাকা 1 লাখ তুইলে জামাইয়ের একটা গাড়ি কিনে দিই। কথাটা তো খারাপ নয় পারুলের মা। তাহলে তুমি একটা কাজ করো, 1 লাখ টাকার সমিতির থেকে টাকা উঠানোর ব্যবস্থা করো। কিস্তি করাটা পরে দেখা যাবো না, সবাই যেভাবে চালায় একটু কষ্ট মষ্ট করে হলেও তো কিস্তিটা চালাইতে হইব। তাছাড়া মেয়ের অশান্তি আর আমার ভাল লাগতেছে না। এই যা মা, চল তো চল ঘরে চল, পরে দেখতেছি কি করা যায়। যা চল ঘরে চল। মারে তুই আর কোনো টেনশন করিস না, টাকার ব্যবস্থা হয়ে গেছে। তুই এখন জামাইয়ের বাড়ি যা, আর জামাইরে বুঝিয়ে বলিস 2 দিন পরেই আমি গাড়িটা কিনে পাঠিয়ে দিয়ে দিব। মা সবই তো ঠিক আছে, কিন্তু বাবা এই কিস্তি কিভাবে টানবো? বাবা তো সব দেওয়ার মতন কোনো কিছু নাই। তুই এই নিয়ে কোনো টেনশন করিস না, এদিক দিয়ে তোর কিছু করা লাগবে না। যা তুই এখন শ্বশুর বাড়ি যা, আর জামাইরে একটু বুঝিয়ে বলিস। হ্যাঁ, জামাই যদি 2টা কথা বলে কিছু বলিস না, 2 দিন পরে আমি গাড়ি পাঠিয়ে দিব। ঠিক আছে মা, তোমরা সাবধানে থেকো। ঠিক আছে, টেনশন করো না, আমি যাই দেখি তোমার জামাইরে বুঝাইবো। মায়ের তো ঠিকই বলছে, কিস্তিটা কিভাবে দিব? দেখ একটা ব্যবস্থা হইব, আগে মেয়ের সংসারটা বাঁচাল। এই পারুলের মা, আমি একটু খেতে গেলাম। অবসর আজকে তো কিস্তি দেওয়ার কথা, কিস্তি এলো তো আসে বলতে টাকা দিয়ে যাও। কি কও এগুলো তুমি? মাসে কি শুক্রবার 8 টাকা নাকি? এই কিস্তি যন্ত্রণা তো আমি পাগল হয়ে যাবো গা।
তুমি এক কাজ করো, ঘরের ভিতরে লুডা বদলা গুটি কাটা যা আছে বিচ্ছে আজকে কিস্তির আপাতত দেও, আমার বাঁচাও। গত সপ্তাহে ঘটি বাটি যা ছিল সব বিক্রি করে কিস্তি দিয়ে ফেলেছি, এখন আর বেচার মতো কিছু নাই, তুমি টাকা দিয়ে যাও। তুমি তো ঠিক কইছো, এই কিস্তুলা লোকগুলো এরকম, বাড়ির মধ্যে যদি মরা মরে তারপর ওই মরা ঘর থেকে কিস্তি দেওয়ার লাগে। তুমি একটা কাম করো, ওই জামাই আছে না, জামাইরে ফোন দেও, ফোন দিয়ে আমগোর বাড়ি তাওয়ার লেগে দাওয়াত দাও। জামাইরে দাওয়াত দেবো, কিস্তির টাকা দিতে পারতেছে না, আবার জামাইরে ভালো মন্দ খাওয়াইবো। এইটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, তুমি এক কাজ করো, ওরে ফোন দেও, আমাদের বাড়িতে আসার কথা কও, আমি এই ফাঁকে ক্ষেতের কাজটা শেষ করেছি। কি কইছি বুঝছো? হ্যাঁ বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজটা কই যাই। জামাইরে দাওয়াত দিয়ে নিয়ে আমি তো বুঝলাম। আচ্ছা যাই হোক, ফোন করে দেই। মা বাবা কেমন আছো বাবা? আরে মা তুই আমি ভালো আছি, যা 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 করে যা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি ভালো আছো? খুব ভালো আছিলাম। আচ্ছা দেখ, আরে আব্বা খুব মজার, আমার তো মজাই লাগে। ও শ্বশুর বাড়ির জিনিস একটু ভালাই লাগে বাবা। এক কাজ করো, তুমি গাইন্ডা কমে গেছো চলে না আব্বা, ঘরে যাই। না বাবা, বাবা তোমার ঘরে যাওয়া লাগবে না, অনেক দূর থেকে আসছো বাবা। এই নাও তুমি লুঙ্গি টেনে পিন নাও না বাবা, লুঙ্গি আচ্ছা পিন। তাহলে আপনি না খারাপ, আমি করতে পারি? আরে না বাবা, পিনতেছো তুমি বাবা, তুমি তো আমার ছেলের মতোই, আমার সামনে পড়া আর তোমার বাবার সামনে পড়া একটা করো। আচ্ছা ঠিক আছে আব্বা, কইছেন এনেই চল যাই। হ্যাঁ করো করো করো। আরে দেও বাবা, তোমার পুরস্কার দেও আমার কাছে। আরে আপনি মুরগি মানুষ। আরে দেও বাবা, তুমি এক কাজ করো, দূর থেকে জার্নি করে আইছো, তুমি আমার ঘরে যায় হাত মুখ দিয়ে ফ্রেশ হও, যাও আমি একটু দেখি নাস্তা টাস্তার ব্যবস্থা করি। যাও 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 বাবা, যাও ঘরে যাও যাও যাও। ও পারলেন মা, তুমি মনে একটা বই রয়েছো, কিস্তি লেখা না নাই? না কিস্তি এখন আসে নাই। দেখো আমি আর তারা পুরো করে কিস্তি দিয়ে ব্যস্ত করছি, জামাই আছে বাড়ি বুঝছো, আমি আরো তারা বড় করে জামাইয়ের পকেট থেকে এই কোন মতন আর কি কিস্তি টেহারা চুরি করছি। পকেট থেকে চুরি করছি আর ওইগুলো পরে দেখা যাবে, অত কথা বলো না। আমার কিস্তি দিলে কত? 1000 টাকা। এই যে নেও 1500 টাকা বুঝছো, আজকে আর কিস্তি দিবা। 1000 টাকা কিস্তি, আর ইয়ে করো, এই 500 টাকা দিয়ে একটু বাজার করে আনো, জামাইরে ভালো মন্দ খাওয়াই দিবনি। ও, আচ্ছা তাহলে তুমি কাজ করো, এই কিস্তিটা দিয়া তাড়াতাড়ি বাসায় যাও, আমি বাজারের কাজটা শেষ করে। হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা তাহলে তুমি যাও, তাড়াতাড়ি যাও গা। বাবা কিরে মা, তোরা কি যাইতেছিস কেন নাকি? হ্যাঁ বাবা আমরা চলে যাচ্ছি। তাহলে জামাই বাবাজি যাই ভাইগা যেহেতু, তাহলে আর জোরাজোরি করে লাভ নাই, আকাশের অবস্থা বেশি ভালো না, তাহলে তাড়াতাড়ি যাও গা বাবা। হ্যাঁ আবার আয়ো বাবা। হ্যাঁ আমি থাকবার চাইছিলাম আজকে। না বাবা, আকাশের অবস্থা ভালো, তাড়াতাড়ি যাও গা, যাও যাও মা, যাও বাবা। আচ্ছা বাবা, ভালো থেকো, হ্যাঁ? আচ্ছা যাও মা। শরীরের যত্ন নিও। আচ্ছা যাও মা। আপনি যায় যাও মা, যাও।
যাইতে হবে না হলে আর কি হবো শ্বশুর বাড়ি বলে কথা জীবনে যাও একটা পাইছি একটা বাংলা দাঙ্গা সুন্দর তারপরে তো শ্বশুর বাড়ি পাইছি তো যাই হোক। শোনো শুনছ কি সাবান বাবা ফোন দিছিল বাবা বাড়িতে ভালো মন্দ রান্না করছে তাই দাওয়াত দিছে আমাদের তোমার এনে যাইতে বলছে এই আজকে কি শুক্রবার নাকি মানে ও তুমি বুঝবে না দাও আমি আইতেছি ঠিক আছে তাড়াতাড়ি এসো কিরে মা ভালো আছি তুই ভালো আছিস মা জামাই ভালো আছে বাবা ওয়ালাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম ভালো আছে বাবা হ্যাঁ বাবা যাও যাও মা আর নিয়ে ঘরে যাও জামাই অনেক দূরে আইসো দিই গান মেজে মগেছো না বাবা লুঙ্গিটা পিন্দালো না লুঙ্গি গরকে পিন্দি আরে বাবা লুঙ্গিটা পিন্দছে এমন করে আমি তো খারাপ দিয়ে না আরে পিন্দ সমস্যা আমি তো তোমার বাবার মতোই না পিন্দ 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 পারুলের মা জামাই আইসে একটু নাস্তা টাস্তার ব্যবস্থা করো লুঙ্গি আব্বা খালি একটাই আরে বাবা এই লুঙ্গি তো তোমার লাগে কিনছি তুমি গেলে গা দুয়া কলায় উড়ে রহি আমার কি আর এই লুঙ্গি পিন্দার বয়স আছে পিন্দ পিন্দ তোমার কি আর এমনি এমনি ডাকি বাবা তুমি বুঝো না গাড়ি যে কিনা দিছি এটা কি আমার পকেটে দিমু তোমার পকেটে নিয়ে আমি কিস্তি দিমু দাও দাও বাবা দাও ফ্রেন্ড আমার কাছে দাও নেন যাও তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হও আর দেখি তোমার শাশুড়ি নাস্তা টাস্তার কি ব্যবস্থা করছে যাও বাবা যাও বারবার শ্বশুর তুমি খেয়ে যাও দান এবার দেখবো শ্বশুর কেমনে বাঁচাও যান আব্বা কি হইতেছে কি করতাছি তুমি বুঝো না কিস্তি টিহা সুদ করতাছি গাড়ি কিনা দিছি চালাই কেডা তুমি আর এই যে আয়া আয়া বালামন্দ তাহাও এই টিহা কই পাই এই টিহা তো তোমার পকেটতেই নেই এটা তুমি বুঝো না শালা শ্বশুর আমার পকেট তো টিয়া চুরি হয়ে যাবে নাই শ্বশুর ভাই দেহ রে আমার পকেট তো টিয়া চুরি হয়ে আমি যাবো কই যাস কই যাস কই যাইবি আমার মায়ের লয়ে যা আর তোরে আজকে ভালো মতন একটা কথা কই দিতেছি এরপরে আমার মাইয়ার উপরে যদি কোনো ধরনের অত্যাচার কোনো ধরনের টর্চার আমার মাইয়ের যদি মায়ের দূর করস তাইলে তোর তোর এই ছাড়ো তোমরা তোর মতন জামাইয়ের তাইলে জামাইয়ের গোষ্ঠী একবার উদ্ধার করে দিবি তুমি আয়ো রাখতাম নাই ওর বাদ